ইতিহাস নিয়ে ঘাটতে ভালোবাসেন, চলুন সহকর্মী রিশাদ হাসানের সাথে ঘুরে আসি মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে। মুজিবনগর কমপ্লেক্স প্রায় ৮০ একর জায়গার উপর গড়ে ওঠা এই কমপ্লেক্স স্বাধীনতার এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানেই গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। অস্থায়ী সরকারের শপথ গ্রহণের পর পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি বিবৃতি পাঠ করেন এবং বৈদ্যনাথ তলার নামকরণ করেন মুজিবনগর। সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম হয় মুজিবনগর। সেদিন মুজিবনগরকে অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। মুজিবনগর কমপ্লেক্সের পাশের জায়গাটির নাম অম্রকানন। অম্রকাননটির মালিক ছিলেন কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ার জমিদার বৈদ্যনাথ বাবু। বৈদ্যনাথ বাবুর নাম অনুসারে জায়গাটির নাম হয় বৈদ্যনাথ তলা। এই কমপ্লেক্সের ভেতর আপনার নজর কাড়বে বেশ কিছু ভাস্কর্য। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ঐতিহাসিক তেলিয়াপাড়ার সম্মেলন, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান, পাক বাহিনীর আত্মসমর্পণ, রাজাকার আলবদর আশ-শামসের সহযোগিতায় বাঙালি নারী ও পুরুষের উপর পাক হানাদার বাহিনীর নির্যাতন সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সাথে এর ভেতরের অংশে রয়েছে বিশাল মানচিত্র। এক নজরে বাংলাদেশকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এখানেই। মুজিবনগর স্মৃতিসৌধের মূল নকশার স্থপতি তানভীর করিম। এটি বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন। স্মৃতিসৌধ স্থাপনার মূল বৈশিষ্ট্য ১৬০ ফুট ব্যাসার্ধের গোলাকার স্তম্ভের উপর মূল বেদিকে কেন্দ্র করে ২০ ইঞ্চি ২৩টি দেয়াল। ৩০ লক্ষ শহীদের স্মৃতি স্মরণীয় করে রাখবার জন্য স্মৃতিসৌধের মেঝেতে ৩০ লাখ পাথর বসানো হয়েছে। ২৩টি স্তম্ভ হল ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত পাকিস্তানের শাসন নিপীড়ন সহ বাঙালির স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতার প্রতীক। স্মৃতিসৌধের মূল বেদিতে ওঠার জন্য মোট ১১টি সিঁড়ি ব্যবহার করা হয়। মুক্তিযুদ্ধকালীন সারা দেশে মুক্তিযোদ্ধারা যে ১১টি সেক্টরে ভাগ হয়ে যুদ্ধ করেছেন, ১১টি সিঁড়ি সেই ১১টি সেক্টরের প্রতীক। আমাদের মহান ভাষা আন্দোলনের প্রতীক হল স্মৃতিসৌধের মূল ফটক ধরে এগিয়ে চলা পথটি। পথটি শেষ হয়েছে রক্তের সাগর নামক ঢালু প্রান্তর ছুঁয়ে। রিশাদ হাসান, নিউজ 24, মেহেরপুর।